যেমন ভাবে দিন দিন যুগ বদলাচ্ছে ঠিক তেমন ভাবে তার হিসেবও বদলাচ্ছে। প্রথমে বিয়ের সম্বন্ধ আত্মীয় বা বিশ্বাসযোগ্য বন্ধু কিংবা কোনো কাছের মানুষের মধ্যস্থতায় সম্পন্ন হতো, কিন্তু আজকাল ম্যাট্রিমোনিয়াল সাইটস, নিউজপেপার অ্যাড কিংবা আরও বিভিন্নভাবে সম্বন্ধ আসতে পারে। স্নেহার বিয়েটাও এমন এক মাধ্যম থেকে হয়েছে। যখন প্রকাশ অ্যাড দেখলো, ও স্নেহার বাবার কাছে স্নেহাকে বিয়ে করতে চাইলো, আর এই মাধ্যমেই আরও একটা নতুন সম্পর্ক হলো। প্রকাশকে জামাই রূপে পেয়ে যে কেউ খুশি হবেন, কিন্তু কোথাও না কোথাও কিছু একটা লুকোনো ছিল। একটা ছেলে হয়ে ও মহিলার ভয়েসে এমন ভালোবাসার কথা কেন বলতো? রাতের অন্ধকারে এমন কোন রহস্য ছিল যেটা সবার থেকে লুকোতে চেয়েছিল? কেকটা কাটো। তোমরা দুজনে খুব ভালো থেকো আর খুব তাড়াতাড়ি আমাদের দাদু দিদা বানিয়ে দাও। বাবা প্রকাশ, সুখবরটা কবে দেবে? মামি আপনিও। বাবা, তোমার মতো জামাই পাওয়া তো আমাদের কাছে ভাগ্যের ব্যাপার। বেঁচে থাকো। ঠিক আছে, হয়েছে, ভালো থেকো। আমি তোমাকে কিছু দিতে চাই। এটা কি বাবা? বুকিং পেপারস। আমি তোমাদের দুজনের জন্য একটা বাড়ি কিনেছি। একটু ফর্মালিটি বাকি আছে, কয়েকদিনের মধ্যেই সেটা করে ফেলবো, তারপর তোমরা ওখানে চলে যাবে। আরে এ কি, এখন আমার এসবের প্রয়োজন নেই, আমি এখানেই ঠিক আছি। আমি চাই যে আমার মেয়ে নিজের সংসার করুক। কিন্তু বাবা। অত কিন্তু কিন্তু করো না, নিয়ে নাও। ঠিক আছে, যখন আপনারা এটাই চান তখন। আচ্ছা বাবা, আমি আসলে স্নেহাকে বাইরে নিয়ে যেতে চাই, একটু নিয়ে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করো কি আছে, তুমি নিয়ে যাও। আর হ্যাঁ, এই নাও কিছু টাকা, তোমার কাছে রাখো। আজকে তোমাদের দুজনের লাঞ্চ আমার তরফ থেকে গিফট দিলাম। যাও। বাই। অদ্ভুত জামাই বাবু, এত বিশ্বাস তো তুমি বাড়ির লোককেও করো না। প্রকাশের সাথে বিয়ে হয়েছে মাত্র 3 মাস, তার উপরে এত বিশ্বাস। দেখো তুমি, 1 মিনিট জামাই বাবু, আরে দাঁড়াও না তুমি। তোমার এই সব বাজে চিন্তা ভাবনাগুলো বন্ধ করো। যখনই মুখ খোলো তুমি বাজে কথাই বলো। কখনো তো ভেবে চিন্তে কথা বলো। যখন দেখো শুধু আমাকেই কথা শোনাও। চিৎকার করছিলাম না আমি। বোঝানোর চেষ্টা করছিলাম তোমাকে, কথা বলাটা কন্ট্রোল করতে শেখো। তোমার এই সব কথার জন্য একদিন আমাদের বেরিয়ে যেতে হবে। তখন সংসার চালিও আমার টাকা দিয়ে, স্যালারি দিয়ে। এই যে সুখ স্বাচ্ছন্দ্য পাচ্ছ না, এটা শুধু দিদি আর জামাই বাবুর জন্য। আর এর জন্যই তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। সব সময় শুধু তো আমারই ভুল দেখো। হ্যাঁ দেখতে পাই, তোমার ভুলটা দেখতে পাই, কারণ তুমি ভুল বলে, বুঝেছো? ছাড়ো, টাকা বের করে দাও। কেন? আমার দরকার সেই জন্য। প্রত্যেক সপ্তাহে তোমার টাকা চাই, 15 দিনের মধ্যে অ্যাকাউন্ট খালি করে দাও। এত টাকা তুমি কোথায় খরচ টাকা করো? চাই বাস, তোমার লেকচার শুনতে এখানে দাঁড়াইনি আমি। স্নেহা, টাকাগুলো দাও। আরে পার্স থেকে বের করে দাও। আরে দাও না। আমি না বার্গার খাবো। কি? হ্যাঁ বার্গার খাবো, খুব খিদে পেয়েছে। তোমাকে বার্গার খাওয়ানোর জন্য আমি টাকা ইনভেস্ট করব? রাস্তার ধার থেকে 15 টাকার ডিম টোস্ট খাইয়ে দেবো তোমাকে, কাজ হয়ে যাবে, বুঝলে? কিন্তু আমি বার্গার খেতে চাই। বার্গার খেতে হবে না। না আমি বার্গারই খাবো, আমি বার্গার চাই, কিনে দাও না আমাকে। চুপ। আমার খিদে পেলে আমি বার্গারই খাই, আর আমার বার্গারই
না কি হচ্ছে এটা কি এবার বলো, খাবে বার্গার? খাওয়াবো বার্গার? ভালো ছিল খাবার? যাও এবার বাড়ি যাও। এটা তো শুধুমাত্র 10,000। আরে এটা ওর কাছ থেকে কেড়ে নিয়ে এসেছি। ব্যাস অনেক হয়েছে, 3 মাস হয়ে গেছে তোমার বিয়ে হয়েছে, আর কত টাইম লাগবে? হ্যাঁ, এর থেকে ভালো সুযোগ আর পাবো না। ওর মা বাবার থেকে টাকা নিয়ে নাও, এমনিতে তুমিই বলেছিলে এই বিয়ের পরে সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে, টাকা আসবে। কোথায় টাকা? হ্যাঁ, কয়েকদিন সময় দাও, এত তারার কি আছে? ওর বাবা আমাদেরকে একটা বাড়ি গিফট করছে। ও আচ্ছা, ওই বাড়িটা বেচে দেবো? হ্যাঁ বাড়িটা বেচে দেবো। হ্যাঁ। আর কি হচ্ছে? হ্যাঁ বেচে দেবো। ওর বাবা নিজের মেয়ের নামে বাড়িটা লিখে দিয়েছে। মানে তুমি কেন এত চিন্তা করছো? আমি আছি তো। আরে ঠিক হয়ে যাবে, সময় তো দাও। এসব টাকা কিসের? এগুলো স্নেহার বাড়ির জন্যে। ব্যাস টাকাটা দিয়ে দিলেই তারপর আমাদের হয়ে যাবে। জামাইবাবু দাও, আমি টাকাগুলো সাবধানে রেখে দেই। আমি তোমাকে কেন দেব? সরোজ, টাকাগুলো সামনে রাখো। ঠিক আছে। এত কষ্ট দিচ্ছ তো তুমি? যখন দেখা হবে আমি হিসেব করে বদলা নেব। আচ্ছা, মনে আগুন লেগেছে দেখছি। তো টাকাটা কেন জমা করছো না অ্যাকাউন্টে? তারপর আনন্দ করব। দেব দেব, তাড়াতাড়ি অ্যাকাউন্টে টাকা দিয়ে দেব। একটু মিষ্টি মিষ্টি কথা হয়ে যাক। এত রাত্রেবেলা তুমি কার সাথে কথা বলছো? আমার বন্ধুর ফোন ছিল, ইমার্জেন্সি ফোন, তাই কথা বলছিলাম। বন্ধুই ছিল তো? হ্যাঁ বন্ধুর ফোন ছিল, টাকা নিয়ে। তোমার সব কথা জানার কি দরকার আছে? তোমার এই সন্দেহ করার অভ্যেসটা যাবে না। হ্যাঁ, যাও ঘুমো ঘুমো ঘুমো, অনেক রাত হয়ে গেছে, ঘুমো। গুড নাইট। আরে প্রকাশ, হ্যাঁ বাবা বলুন। কোথায় চললে? আমি আমার বোনকে বাস স্ট্যান্ডে ড্রপ করতে যাচ্ছি। আসলে ওর শ্বশুরমশাইয়ের শরীরটা খারাপ। এইভাবে কেন যাচ্ছ? গাড়ি নিয়ে যাও। প্রকাশ, তুমি আজও আমাকে আপন ভাবছো না? এক মিনিট এই নাও। আরে বাবা, এটা রাখো, এই গাড়িটা তোমার নিজেরই। আরে সরোজ, লতা, আসছি। তাড়াতাড়ি চলো, মন্দিরে যেতে হবে। চলো। আর বিনোদ কোথায়? জামাইবাবু, ওর একটা দরকারি কাজ এসেছে, তাই ও আমাদের সঙ্গে যেতে পারবে না। ঠিক আছে, চলো। চল। হে ভগবান! আরে এই আলমারি খুলে কে রেখেছে? টাকা কোথায় গেল? লতা, 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 লতা! হ্যাঁ দিদি। তাড়াতাড়ি এসো। টাকা, টাকা কোথায় গেল? টাকা তুমি এখানে রেখেছিলে? কোনো টাকা নেই? হে ভগবান, টাকা নেই। দাঁড়া, ওকে আমি ফোন করি। যাও, তাড়াতাড়ি যাও। হ্যালো, তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো, অনেক গন্ডগোল হয়ে গেছে। দেখে তো মনে হচ্ছে না কেউ জোর জবরদস্তি এ বাড়িতে ঢুকেছে। দরজা তো চাবি দিয়েই খোলা হয়েছে, নইলে কেউ ভেতর থেকে খুলেছে।
কিন্তু স্যার এখানে তো কেউ আসেওনি। এক মিনিট ইন্সপেক্টর, তার মানে আপনি আমাদের সন্দেহ করছেন? আপনারা সবাই বাইরে গেছিলেন? হ্যাঁ। হ্যাঁ, আমরা সবাই বাইরে ছিলাম আর ও এক্ষুনি এসছে, শুধুমাত্র একজনকে ছাড়া, প্রকাশ। জামাইবাবু, প্রকাশ কোথায়? কে? প্রকাশ আমাদের ঘর জামাই, ও আমাদের বাড়িতেই থাকে। আমি তো অনেকক্ষণ থেকে ওকে ফোন করার চেষ্টা করছি, কিন্তু জানি না ওর ফোন কেন বন্ধ আছে। এই প্রকাশ আবার? না না, আরে প্রকাশ তো ওর বোনের শ্বশুর বাড়ি গেছে, এতক্ষণ তো চলে আসা উচিত ছিল। আমার তো ভয় করছে যে ও ফিরে এসেছে আর চোরেরা ওর সঙ্গে কিছু। সেটা আমরা দেখে নিচ্ছি। আপনি ওর বোনের বাড়ির অ্যাড্রেসটা আমায় দিন, ততক্ষণে আমরা ওর ফোনটাকে ট্র্যাকারে ফেলছি। দোকান বন্ধ, বাড়িতেও তালা দেওয়া। চলো প্রতিবেশীকে জিজ্ঞেস করি। রিনা এখানেই থাকে না? হ্যাঁ স্যার। কোথায় গেছে ওরা? সকাল থেকে তো এখানেই ছিল, মনে হয় কোনো কাজে বাইরে গেছে। রিনার শ্বশুর বাড়ির কোনো অ্যাড্রেস বা নাম্বার আছে আপনার কাছে? সরি স্যার, সেটা তো নেই আমার কাছে। কিন্তু হ্যাঁ, ওনার একজন আত্মীয় আছেন যিনি মুজাফফরনগরে থাকেন। আমি এখানে প্রকাশ আর রিনার খোঁজে এসেছি। কিছু বলতে পারবেন আপনি ওনার সম্বন্ধে? রিনার শ্বশুর বাড়িতে আসছিলেন উনি। আপনি জানেন রিনার শ্বশুর বাড়ি কোথায়? এ আপনি কেমন কথা বলছেন? এক মিনিট দাঁড়ান। এই দেখুন, বাবা, আমার ফ্রেন্ডকে ফিরিয়ে আনো না, আমি ওর সাথে খেলবো। ওকে বলো স্নেহা ওকে মিস করছে। মা, আমি ওর সাথে খেলতে চাই। কখন আসবে? শোনা শোনা, আমার কথা শোনো। শোনা, বলছি না পুলিশ আঙ্কেল ওনাকে আনতে গেছে। ইন্সপেক্টর বাবু, প্রকাশের কোনো খবর পেয়েছেন? আপনার জামাই আর চোর দুজনের সম্বন্ধে জানতে পেরেছি। আপনি প্রথমে প্রকাশের সম্পর্কে বলুন। এই নিন। এটা কে? এটা কে? এটা ওর বোন নয়, ওর স্ত্রী, আর সাথে ওদের সন্তান। আপনাদেরকে ঠকিয়ে পয়সা নিয়ে পালিয়েছে। জামাইবাবু, তুমি সবসময় আমাকেই চুপ করাতে না, আর আমি বারবার বলতাম ছেলেটাকে ঠিক সুবিধে লাগছে না, কিন্তু না, তোমার তো শুধু আমাকে ভুল আর খারাপ মনে হতো। স্নেহার জীবনটাও শেষ করে দিল তো। পুলিশ আঙ্কেল, আপনি কি জানেন আমার ফ্রেন্ড কোথায় আছে? ওকে কি আমার কাছে নিয়ে আসবেন? খুব তাড়াতাড়ি ওকে এখানে নিয়ে আসবো। নিউজপেপার, ইন্টারনেট এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই নিজের প্রোফাইল বানায় আর নিজের প্রয়োজন অনুসারে নিজেদের ডিটেলস লেখে, যাতে এই যোগাযোগ মাধ্যমের দ্বারা সে নিজের জীবন সাথী পায়। আবার এই মাধ্যমের দ্বারা অনেক ফ্রড নিজেদের স্বার্থ সিদ্ধি করে। এই জন্য বিয়ের আগে এটা খুব প্রয়োজন যে আপনারা ভালো করে জেনে নেবেন যে সে কোথায় কাজ করে, তার পরিবারের লোক কোথায় থাকে। এই মাধ্যমে অনেক মানুষ নিজেদের আসল রূপ লুকোয়, তাদের আসল সত্যি এক আর তারা দেখাতে চায় আর এক। ঠকে যাওয়ার পরে কেস করার থেকে ভালো হবে যাতে আপনি কোনোভাবে না ঠকেন। যদি আপনার সঙ্গে এমন কিছু হয় তাহলে আপনি এক্ষুনি ভালো করে জানার চেষ্টা করুন, যাতে ভবিষ্যতে স্নেহার সঙ্গে যা কিছু ঘটল সেটা আপনার সঙ্গে না ঘটে। স্নেহা তো এটা বুঝতেই পারছিল না যে ওর সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে। স্নেহা কি এটা কখনো বুঝতে পারবে? তুমি এখানে এসে ভুল করেছো। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। পুলিশ যে কোনো মুহূর্তে এখানে আসতে পারে। আরে কোনো পুলিশ আসবে না এখানে, কে বলবে ওদেরকে? একটু সময়টা ঠিক হতে দাও, আমরা সোজা অন্য কোথাও চলে যাব। এত কষ্ট করার পর এই টাকাগুলো পেয়েছি, আমরা নিজেদের বাড়ি বানাবো, আমরা নিজেদের নতুন জীবন শুরু করব, আমাদের স্বপ্নগুলো পূরণ করব, আমাদের পিঙ্কিকে একটা নতুন জীবন উপহার দেব।
শহরের সমস্ত হোটেল খুঁজে দেখেছি, আছেটা কোথায়? স্যার হয়তো এই শহর ছেড়ে চলে গেছে, আর যদি থাকে তাহলে হয়তো নতুন কোনো বাড়ি নিয়েছে। একটা কাজ করো, শহরের সব প্রপার্টি ডিলারের সাথে কথা বলো আর জিজ্ঞেস করো ওদের সাথে দেখা করেছিল কিনা। স্যার এটা প্রকাশের কল ডিটেলস, এতে এই নাম্বারটা একটু দেখুন, এই নাম্বারে বেশি কল হয়েছে। এটা আবার কার নাম্বার? স্নেহা কেমন আছে? বারবার ওর বন্ধু সম্পর্কে জানতে চাইছে। আমি তো কোনো রকমে ওকে ঘুম পাড়িয়ে এসেছি, কিন্তু যখন উঠবে একই কথা জিজ্ঞাসা করবে। 56489 কার নাম্বার এটা? এটা তো আমার নাম্বার ইন্সপেক্টর বাবু। কি হয়েছে? তাহলে মামা আপনিই বলুন, আপনার জামাই প্রকাশ আছে কোথায়, আর চুরির টাকাগুলো কবাগে ভাগ করলে? এসব কি বলছেন আপনি ইন্সপেক্টর সাহেব? আমি এসব সম্বন্ধে কি করে জানবো? আপনি সেই যে প্রকাশের সাথে এই নাম্বারে প্রতি রাতে অনেকটা সময় কথা বলেন। আমাদেরও বলুন কি এমন কথা বলতেন। কি বলছেন কি ইন্সপেক্টর সাহেব? আমি প্রকাশের সাথে কেন কথা বলবো? প্রকাশের কাছে 5টা নাম্বার ছিল, আমরা সমস্ত ডিটেলস বের করেছি। তার মধ্যে একটা নাম্বার আপনাদের সবার কাছে আছে, বাকি ওই 4টে নাম্বারের মধ্যে একটা নাম্বারে আপনার ডিটেলস পেয়েছি। ও, তো তুমি সারা রাত ধরে ওর সাথে কথা বলতে? কি বলছো কি তুমি? সত্যি সত্যি বলুন, নাহলে সত্যি বার করার আরো অনেক রাস্তা আছে আমাদের কাছে। সত্যি বলছি ইন্সপেক্টর সাহেব, আমি মিথ্যে কেন বলবো? আমি প্রকাশের সাথে কথা বলতাম না, আমি তো ওই নাম্বারে রেশমার সাথে কথা বলতাম। রেশমাকে? হ্যাঁ রেশমাকে? ও বলছি ইন্সপেক্টর সাহেব, একটা ফ্রেন্ডশিপ সাইটে ওর নাম্বার পেয়েছিলাম, আমি ফোনে ট্রাই করেছিলাম, বাস কথায় কথায় রেশমার সাথে বন্ধুত্ব হয়ে যায়। কে রেশমা? এর চেয়ে বেশি ওর সম্বন্ধে আমি আর কিছু জানি না, আর আমি কখনো ওর সাথে দেখাও করিনি, দেখিও নি ওকে। তাহলে ওই ফ্রেন্ডশিপ সাইটে আপনি টাকাও দিয়েছিলেন? কি তুমি সমস্ত টাকা ওখানে দিতে? হ্যাঁ। আপনি সব ডিটেলস আমাদের দিন, আমরা খোঁজ নিচ্ছি। এই ছেলেটা মেয়ে সেজে ফ্রেন্ডশিপ সাইট চালাতো, আর ও শুধু মামাকে নয় আরও 4 জনকেও ফাঁসিয়েছিল। বিনোদবাবু যে অ্যাকাউন্ট ডিটেলস দিয়েছেন সেখানে আরও অনেকে টাকা দিত কথা বলার জন্য। স্যার ও এখানে কোনো প্রপার্টি ডিলার্সের সাথে দেখা করেনি। ও নিশ্চয়ই ওর শহরে গেছে। তুমি একটা কাজ করো, ওখানে যাও আর ওখানকার সমস্ত প্রপার্টি ডিলারকে জিজ্ঞেস করো ওদের সাথেও দেখা করেছে কিনা। ও নিশ্চয়ই ওখানে প্রপার্টি কিনবে, কারণ ওই জায়গাটা ওর জন্য সেফ। হ্যাঁ স্যার, ও এসেছিল, ও কিছু প্রপার্টিসও দেখেছিল। ভালো করে দেখো। এই ছিল? হ্যাঁ স্যার, এই ছিল। ওর সাথে একটা বাচ্চাও ছিল, আর বাচ্চাটা কাঁদছিল, হয়তো অসুস্থ ছিল। ও যদি তোমায় আবার কন্ট্যাক্ট করে তাহলে আমাদের ইনফর্ম করবে। কোথায় লুকিয়ে থাকতে পারে? ও এই শহরেই থাকে, আর লোকানোর জন্য অনেক জায়গাও চেনে, এত সহজও বাইরে আসবে না। ও নিজের জন্য বাইরে আসবে না, ওর সন্তানের জন্য বাইরে আসবে। ওর ছেলেটা অসুস্থ, আর মেডিসিনের জন্য ওকে বাইরে আসতে হবে। আশেপাশের সমস্ত মেডিকেল স্টোরে নজর রাখো আর জিজ্ঞাসাবাদ করো। আপনি একে দেখেছেন? এই এই ধর একে, এই গাড়ি নিয়ে আয়, ধর ধর এটাকে।
চল চল। বল রেশমাকে। আমি হচ্ছি রেশমা। আমি মেয়েদের গলা করে সবার সাথে কথা বলতাম। চল। ফ্রেন্ড, তুই আমার সরল মেয়েটাকে ঠকিয়েছিস, তাও শুধুমাত্র টাকার জন্যে। তুই ওর সরলতার সুযোগ নিয়েছিস। কঠিন সাজা দেব তোকে, কঠিন সাজা। বল কেন করেছিস? তুমি ওকে মারছো কেন? আমার ফ্রেন্ডকে একদম মারবে না। সোনা, ও তোমার বন্ধু নয়, ও ব্যাড বয়। না, ও ব্যাড বয়। সোনা শোনো আমার কথা। একদমই ব্যাড বয় না সোনা না, ও তোমার বন্ধু নয়। চল মা, শোনো শোনো, চল মা, শোনো চল, আমার কথাটা ভেতরে শোনো। চল। আমার সাথে চলো। চল বলছি, চল। চলো যেও না। শোনো, তুমি ব্যাস, ঘরে অনেক চলো। হয়েছে। চলো আমার সাথে। চল, এসো, চল, কিছুতেই যাব না, আমায় ছেড়ে দাও। এসো, চল উপরে চল। এসো, এসো আমার সাথে চলো, সব ঠিক হয়ে যাবে। এসো আমাকে আমার ফ্রেন্ডের কাছে যেতে দাও এসো না। এসো, চলো আমরা গল্প করবো, চলো। তুমি আমায় ওই দিন মেরেছিলে না, তুমি আবার মেরো, আমি কাঁদবো না। তোমারও একটা সন্তান আছে, মনে রেখো। বদমাস কোথাকার। চলো শোনো, কেঁদো না বাবু, চলো। চল উপরে। চলো আমার সাথে। এই স্ক্যাম বা মানুষকে ঠকাবার চেনটা ক্রমাগত বেড়েই চলেছে। 2015-তে এটা প্রায় 207% বেড়েছে। বিশ্বাসঘাতকতার এত কেসের মধ্যে সবাইকে ভুয়ো প্রোফাইল বা এইসব চক্র থেকে বাঁচতে ভারত সরকার বিয়ের ওয়েবসাইটগুলোকে সুরক্ষা বাড়াতে বলেছেন, যেখানে বিয়েতে সঠিক ম্যাচ প্রদর্শন করতে ওয়েবসাইটগুলো নিজেদের কার্যসূত্রকে সঠিকভাবে বহাল রেখেছেন। মহিলাদের বিভিন্ন সংগঠন তৈরি হয়েছে যারা হবু কনে এবং তার পরিবারকে ঠকানোর হাত থেকে বাঁচাতে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। খুব দ্রুত গতিতে কাজ চলছে। পুরনো নানা ওয়েবসাইটের কারণে বহু পরিবার অনেক বড় অ্যামাউন্ট হারিয়েছে। যেই ওয়েবসাইটগুলোতে প্রায় 55 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। এই জন্য যে কোনো ওয়েবসাইটে সম্বন্ধ করবার আগে ভালো করে খোঁজ খবর নিন। এরই সাথে আমি সুধা চন্দ্রন আজ বিদায় নিচ্ছি। একটা সত্য ঘটনা নিয়ে আমি আবার আসব। ততক্ষণ আপনি অ্যালার্ট থাকুন, সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।